পোলাও আমি ডিসাইড করেছি এখন একটুখানি চিড়ের পোলাও খাবো। তো সাথে দিদিও যখন চলে এসছে ভালোই হয়েছে, ও খাবে সঙ্গে। তো গরমের ভালো নাম বলো। হ্যাঁ, এটা তো নর্মাল বিষয়। বলো দিদির ভালো নাম বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু হ্যাঁ, সানডে মানে মাটন, তারপর হচ্ছে না মাটন, তারপর হচ্ছে গিয়ে চিকেন, এগুলো কিন্তু সেটা হচ্ছে না, সেটা তার বদলে হচ্ছে মাছ। বাঙালি মানেই মাছের হাতে প্রিয়। তো কী কী হচ্ছে আমাদের আজকে মেনু সেটা শেয়ার করি। দাঁড়াও, আজকে ডাল ডাল, মাছের মাথা দিয়ে। আচ্ছা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, এখানে মাছ, নুন হলুদ মাখানো। এটা কি করতে রেখে তরকারি হলো রাতে রুটির জন্য। আচ্ছা ওখানে পুঁই শাক আচ্ছা, এখানে এই প্রেশার কুকারে হচ্ছে পুঁই শাক কাঁপিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, এটা আলু মাছের জন্য। খুব ভালোবাসি আলু পটল দিয়ে। আমি হচ্ছে মাছের জন্য আলু পটল দিয়ে ঝোল, পাতলা ঝোল হবে, খেতে অসাধারণ লাগে। যদিও মা আগের দিন যখন দিদিরা এসেছিল পাতলা মাছের কালিয়া করেছিল, কারণ দিদি তো খেতে দিয়েছিল, কিন্তু আমার বেশি কিন্তু ভালো লাগে হচ্ছে দিয়ে এই কাতলা কালিয়া। তো অবভিয়াসলি ভালো লাগে। বিভিন্ন কাতলা মাছ এমন একটা মাছ যে মাছটা দিয়ে সমস্ত রকম রেসিপি আর কি ট্রাই করা যায়। কিন্তু আমার এই যে নর্মাল গরমের মধ্যে হালকা খাবার যদি খেতে হয়, তাহলে পরে হচ্ছে আমার এই রেসিপিটা আমি প্রেফার করবো মাছের জন্য। এই আলু আর পটল দিয়ে যে একটা ঝোল হয়, সেটা অসাধারণ খেতে হয়। কিন্তু যারা যারা খেয়েছে তারা আশা করি জানে যে কীরকম টেস্টটা হয়। মানে প্রচুর রান্নার আওয়াজ হচ্ছে। এখানে কি করছে মা? এখানে করছে হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো। ওই তো মানে আপাতত গাছের জন্য কুমড়ো বসিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কি হয়ে আছে দেখ, এটা কি? ও আলু পটলের তরকারি আছে। এটা তো বাসি আলু পটলের তরকারি। কালকে করেছি এরকম বাকি তো ছাতুর কাল কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখালাম আজকে আমাদের সেটাই মেনু, এটাই আমরা আজকে খাবো। হ্যাঁ, আজকে তো মানে এই কদিন ধরে ওয়েদারটা এরকম হয়ে আছে, না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শুধু কলকাতা বাদে। কলকাতারও হয়তো কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এই এরিয়ার মধ্যে হচ্ছে না বৃষ্টি। এত গরম পড়েছে, মানে একদিন বৃষ্টি দিলে কিছুই হবে না, 2-3 দিন যদি বৃষ্টি না হয় এই গরম যাওয়া ইম্পসিবল। আমি এর আগের ক্লিপটা দেখলাম যে আমার এখানে অর্ধেকটা কেটে গেছে। ঠিক আছে, একটুখানি ব্লগ করতে গিয়ে মালার অর্ধেকটা কেটে পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাকে, আমার কথাও বোঝা যাচ্ছে, আমি মানে দেখাও যাচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নেবেন দয়া করে আপনারা। এখানে কি করছে? রান্না করতে করতে মা হচ্ছে ফোন, মানে মাল্টি ট্যালেন্টেড যেটাকে বলে। রান্নাও করবে আবার এদিকে ফোনও টিপবে, বা সিরিয়ালও দেখে। সেটা তো যারা যারা ব্লগ দেখে তারা জানে যে আমার মা কীরকম লেভেলের সিরিয়াল দেখে, কীরকম লেভেলের মা সিরিয়াল দেখে সেটা জানে। যাই হোক, মা রান্নাটা করে নিই। তো আমি হচ্ছে সকালবেলা এখানে ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি মানে নেমেছে আজকে। মানে যে এই কদিন ধরে যেটা চাইছিলাম, এতে একটুখানি ভালোভাবে বৃষ্টি হোক, কিছুতেই হচ্ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তো সেই বৃষ্টিটা তো অ্যাট লাস্ট নামলো। দেখাই, জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার, লুক অ্যাট দিস। কি দারুণ লাগছে না ওয়েদারটা। আমার মা এখানে হাত বাড়াচ্ছে বৃষ্টিতে। তো এই বৃষ্টি পড়লে তো জাস্ট অসাধারণ লাগে। বৃষ্টি একটা আলাদাই ভালোবাসা। আমি বৃষ্টি পড়লেই মায়ের সাথে কী হয়, এরকম মাঝে মধ্যে গিয়ে হচ্ছে আমি ছাদে গিয়ে ভিজি। ঠিক আছে, তো আজকে ভিজলাম না, যেহেতু হাতে ফোনটা ছিল তাই দেখাচ্ছিলাম যেহেতু। বাট বৃষ্টি হলে ন্যাচারালি ভিজি। এবছর তো সেভাবে বৃষ্টি হয়নি, আর এবছরে হচ্ছে গিয়ে বৃষ্টিতে সেভাবে ভেজাও হয়নি। যা ভিজেছি আগের বছর বৃষ্টিতে ভিজেছি, প্রচুর ভিজেছি। মানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছে ততক্ষণ পর্যন্ত বৃষ্টিতে ভিজেছি, কিন্তু এবছর আর সেভাবে বৃষ্টিতে ভেজা হয়নি।
ওয়েদারটা দারুণ আছে। তো এখন চলে এসছে হচ্ছে এখানে দিদি, আর আমি এখানে অলরেডি করছি হচ্ছে গিয়ে চিড়ের পোলাও। আমি ডিসাইড করেছি এখন একটুখানি চিড়ের পোলাও খাবো। তো সাথে দিদিও যখন চলে এসছে ভালোই হয়েছে, ও খাবে সঙ্গে। তো এখানে আমি অলরেডি চিড়ে ধুয়ে রেখে দিয়েছি, ও আমাকে হেল্প করছে একটুখানি করার জন্য। তো লেটস গো, করা যাক এখন। তো আসার সঙ্গে সঙ্গে আমরা রাঁধুনিকে কাজে লাগিয়ে দিয়েছি চিড়ের পোলাও করার জন্য। কারণ এই চিড়ের পোলাওটা আমি খুব একটা যে মানে ভালো পারি ব্যাপারটা হচ্ছে আমি কখনো করিনি নিজে একা। হ্যাঁ করেছিলাম বোধহয় একবার, আমার ঠিক খেয়াল নেই, করেছিলাম, যাই হোক হয়তো করেছিলাম, জানি না কি বলে, আমি করেছিলাম। তো এখন বাদাম ভাজা চলছে, এর মধ্যে কারি পাতায় বাদামটা ভেজে আগে তুলে রাখা হবে, তারপরে হচ্ছে বাদামগুলো পরপর দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এর মধ্যে দেওয়া হলো সর্ষে, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কারি পাতা দেওয়া হলো। আর অলরেডি আমরা বাদাম এখানে ভেজে আগে তুলে রেখেছি। হচ্ছে হলুদ, বেশি দিস না আগে, ছেড়ে দে, একদম পারফেক্ট হবে। এখন চাপা দিয়ে রাখা হয়েছে, আর এখানে অলরেডি চিড়েটা ধুয়ে রাখা হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। চিড়েটাকে কিন্তু আগে ধুয়ে রাখতে হবে, যারা যারা জানে তারা তো জানি, আমি তাও একবার বলে দিচ্ছি। এখানে চাপা দিয়ে রাখা হয়েছে কারণ এর মধ্যে আলু দেওয়া হয়েছে, আর হচ্ছে গিয়ে ভীষণ ঝাঁজ বেরোচ্ছে, আলু দেওয়া হয়েছে, তাই জন্য কী হয়েছে এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু দেওয়া মানে ঢাকা দিয়ে রাখা হয়েছে। চলে যাচ্ছে হচ্ছে গিয়ে এবার চিড়েগুলো। ফার্স্টে ভেবেছিলাম আমি করব, তারপর যখন দিদি আছে তখন ওকে দিয়ে একটু খাটাবো না, তাই কখনো হয়, তাই ও এসছে, ওকে দিয়ে করাচ্ছি। ওর হাতের রান্না অনেকদিন খাই না, না অনেকদিন খাই না ভুল কথা, মাঝখানে চিকেন করে পাঠিয়েছিল। এবার একটু লাস্টের মধ্যে ঘি যাবে, তেলটা একটু তেল লাগবে। তো এবার হয়ে এসছে, আমরা কিন্তু এখানে ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা দেখাতে ভুলে মানে ঘিটা দেখানো সম্ভব হয়নি আর কি। ঘি দিয়ে দিয়েছি, একটু বেশি করে ঘি দিয়েছি। কেমন হয়েছে না খেতে? তুই নিজে করলি এবার নিজেই বল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এবার ঘিও চলে গেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। কেমন হয়েছে খেতে? হ্যাঁ কেমন হয়েছে খেতে? তুমি কেমন খেলে বাবা? তুমি কেমন খেলে? এখানে অলরেডি আমিও নি, আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করি নিজের রান্নাটা নিজে কেমন লাগলো। এখানে তো খেয়েছে, এখানে আমিও খাচ্ছি, খেয়ে নি তারপর আবার আসছি। বলো আমি আর দিদি কোন সালে জন্মেছি, কোন সালে তোমার বিয়ে হয়েছে, আর কোন সালে তোমার বিয়ে হয়েছে, কি মাসে বলো। লজ্জার বিষয়, তুমি বলে বলতে পারছো না। 20 আর 22 কি বয়স? 20 সালে তোমার বিয়ে হয়েছে কত সালে? মানে তোমার আর মায়ের। তারপরে দিদি কবে জন্মেছে, কত সালে, আমি কত সালে জন্মেছি বলো। মোবাইল দেখে কিছু একটা বলবে। বড় মেয়ের ভালো নাম বলো। হ্যাঁ এটা তো নর্মাল বিষয়, বলো দিদি ভালো নাম বলো। হ্যাঁ যা বলতে পেরেছে, বলতে পেরেছে। তাহলে আমার বাবা কিন্তু বলতে পারলো না, কোনো কিছুই বলতে পারলো না, তাই তো? কোনো কিছু তুমি বলতে পারলে না, ছি লজ্জার বিষয়। তুমি আমাদের বলতে পারলে না। বাবা কিন্তু হেরে গেল, কিছুই বলতে পারলো না, সব কিছু মনে করেই দিতে হলো। দিদি হচ্ছে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, আবার আসবে দিদি কালকে রাতের বেলা। এই লাইটটা জ্বালো তো, লাইটটা জ্বাল। দাঁড়া, এখানে হচ্ছে লাইটটা জ্বালিয়ে দিই। জ্বলেছে 10 বছর রানিং। না এখন বৃষ্টি হচ্ছে না এখন আর, কই হচ্ছে। আমার জায়গাটা ভালো করে বলতো, ভালো করে বলছো। প্রবলেমটা মেন তুমি। চল টাটা। প্রবলেমটা হচ্ছে ছিটিয়াল। হ্যাঁ জানি সেটা, টাটা।
সো হাই, তো এখন আমি ভাবছি যে ব্লগটা আমি রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে জাস্ট আমি আসলাম, এখন আমি একটু শুতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ মতো তোমরা জানো কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভরে শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।